নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি করলা আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। যেহেতু এখন গরম পড়ে গেছে, এখন প্রথম পাতে এরকম একটা তিতো রেসিপি হলে খেতে কিন্তু মন্দ হয় না। খুবই হালকা পাতলা একটা রেসিপি। এখানে সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। রান্নাটা পুরোই সর্ষের তেলেই বানাবো। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কতগুলো বিউলির ডালের বড়ি। এই বড়িগুলোকে সবার প্রথমে আগে ভেজে নেব। চুলার আঁচটাকে কমে রেখে বড়িটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এখন দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। বড়িগুলোকে আমি নামিয়ে রেখে দেব। ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে এবার দিয়ে দিলাম করলা। কেটে রাখা করলাগুলোকে আগে আমি একটু ভেজে নেব। তবে এখানে কোনো হলুদ দেব না, সামান্য পরিমাণে শুধু একটু নুন দেব। নুন দিয়ে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর যেহেতু কোনো মশলা এখানে দেব না, এই রেসিপিটা খাওয়াও কিন্তু স্বাস্থ্যকর। এখন দেখো কিছু সময় নাড়াচাড়া করার পর এই যে করলাগুলো হালকা করে একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে রেখে দেব। এখন ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি। এখানে ফোড়নের জন্য রাঁধুনিটা দিচ্ছি। যেহেতু কোনো শুক্তো কিংবা কোনো রকমের পাঁচমিশালি সবজিতে এই রাঁধুনিটা ফোড়ন দিলে ভীষণই সুন্দর লাগে খেতে। ফোড়নটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকেও আমি ঠিক লম্বা করে এভাবেই কেটে নিয়েছি। কিছু সময় ধরে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুগুলো ভাজতে ভাজতে দেখো অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এখানে হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়ো। আবারও ভালো করে আলুটাকে নুন হলুদের সাথে একটু ভেজে নেব। ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা করলাগুলো। এখন এই আলুর সাথে করলাগুলো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর করলা আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এবারের মধ্যে দিয়ে দেব আগে থেকে দেখো আদা একটু গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদা। এখানে আমি কোনো মশলাই দেব না, শুধু একটু আদা গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প জল। এবার জল দিয়ে আবারও ভালো করে এই আদাটা আর করলার সাথে একটু রান্না করে নেব। যখন ভালো মতো জলটা শুকিয়ে যাবে, ততক্ষণ অবধি আমি এটাকে এইভাবেই নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এই রান্নাটা একটু ঝোলঝোল হবে, খুব বেশি শুকনো হবে না। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আলু আর করলা ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখানে খুব একটা বেশি জল দিলাম না। এবার আমি নাড়াচাড়া করে ঝোলটাকে একটু ফুটতে দেব। কিছুক্ষণ পর দেখো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু করলা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। যেহেতু তিতের মধ্যে ঝালটা যায় না, তাই এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম, যাতে করে গন্ধটা খুব সুন্দর আসে। তারপরে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বড়ি। এখন বড়িটা দিয়ে আরও কিছু সময় ধরে আমি একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর দেখো বড়িগুলো কিন্তু ভালো মতো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু চিনি। এই রান্নাটায় একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। খুবই সামান্য একটু চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি করলা আলু দিয়ে শুক্তো। আজকের রান্না এই পর্যন্তই।